আপনাকে যদি বলা হয় বর্তমানে বাজারের মধ্যে সেরা পাওয়ার ব্যাংক কোনটি, আমি মনে করি এই বেসুসের পাওয়ার ব্যাংকটি আপনাদের লিস্টের মধ্যে একটি থাকবে। বর্তমান সময়ে বেসুস 1 থেকে 5 নম্বরের মধ্যে বিলং করে। নানা প্রয়োজনে আমি এই বেসুস পাওয়ার ব্যাংকটি সিলেক্ট করেছি এবং অর্ডার করেছি। আজকে আপনাদের সামনে আনবক্সিং করব। এই পাওয়ার ব্যাংকটিতে কী ফিচার আছে এবং কী অফার করতেছে আপনাদেরকে একটু দেখাবো। আপনাদেরকেও সাজেস্ট করব যে কিনতে পারেন কিনা সেটা আপনারা দেখবেন আমার ভিডিওতে। আমি এখন আপনাদেরকে আনবক্সিংটা দেখাবো। চলেন আপনাদেরকে সাথে নিয়ে আনবক্সিংটা দেখি। পাওয়ার ব্যাংকটি ঠিক আমি এভাবে পেয়েছি। আর এটি আসল কি না নকল আপনারা বুঝবেন কিভাবে? এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড আছে। এই কিউআর কোডটা স্ক্যান করলেই আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে দেখাবে। আর এটা দেখতে পাচ্ছেন এখানে 22.5 মানে ওয়াট সর্বোচ্চ আউটপুট দেয়। 22.5 ওয়াট পর্যন্ত আপনারা এখান থেকে আউটপুট নিতে পারবেন। যাদের ফাস্ট চার্জিং দরকার তারা নিতে পারেন। আর এটা এখন আমি একটু আনবক্সিংটা করি। প্যাকেটটা খুলি, দেখি কি পাওয়া যায়, এর ভিতরে কি দেয়। আর এই যে খোলার সাথে সাথেই ও আমি মনে করছিলাম এর ভিতরে আরো কিছু আছে, কিন্তু আর কিছু নেই। যাই হোক, ওটা আমি সাইডে রেখে দিয়ে আমি এখন মেইন পাওয়ার ব্যাংকটি বের করার চেষ্টা করি। এখন দেখতে পাচ্ছি এখানে পাওয়ার ব্যাংকের সাথে আরো কাগজপাতি আছে। এগুলো কি আছে দেখি। ও, এটার মধ্যে আর কিছু নাই। তাহলে এটার মধ্যে আমরা পেয়ে যাবো একটা, এই যে মনে হয় এটা কি ইউজার ম্যানুয়াল। হ্যাঁ, ইউজার ম্যানুয়াল কিভাবে ব্যবহার করতে হয়। সাথে ফির এটা কি, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড। এটা ওয়ারেন্টি কার্ড এবং এটা হচ্ছে স্টিকার। এটা এক ধরনের স্টিকার, আপনারা যেখানে সেখানে লাগাতে পারেন। আর এই হচ্ছে আমাদের মেইন পাওয়ার ব্যাংক। এখন আমরা এটা বের করি, দেখি। ও, এটা বের করার সাথে সাথে আমি যে হাতে নিয়ে ফিলটা পেলাম, মানে পুরাই একটা প্রিমিয়াম ফিল। মানে এটা হচ্ছে কি বলে, এটার বডিটাকে প্লাস্টিক বডি না, কিন্তু এটা মেবি এটা মেটালের। হ্যাঁ, মেটালের বডি। আর মানে পিছনে উপরে কিন্তু প্লাস্টিক দেওয়া রয়েছে, এই যে দুই সাইডে। আর এখানে পটগুলো দেখেন, প্রথমটা হচ্ছে টাইপ সি পট, তারপরে এটা হচ্ছে লাইটেনিং, আর এটা হচ্ছে টাইপ এ, টাইপ বি। আর এই যে টাইপ এ পট, এই দুইটা থেকে আপনার সর্বোচ্চ 22.5 ওয়াট পর্যন্ত আউটপুট নিতে পারেন। তো আমি এটা আপনাদেরকে প্রমাণও দেখাবো। একটু অপেক্ষা করেন, আমি মোবাইলে চার্জ দিয়ে দেখাবো এটাতে কতটুকু আউটপুট দিতে পারে, এবং ইনপুটও দেখাবো, চার্জ দিয়েও দেখাবো কতটুকু পারে। আর সাইডে রয়েছে একটি মাত্র বাটন, সেটা হচ্ছে পাওয়ার বাটন। এটা একবার প্রেস করলে এটা জাগনা হয়ে যায়। দেখতে পাচ্ছেন এখানে 99% চার্জ রয়েছে। স্টিকারটা খুলে দেখাই। একবার বাটনটা চাপলেই আপনার এখানে চার্জ পার্সেন্টটা দেখা যাবে, কতটুকু চার্জ আছে। এবং আরও যদি এখন আমি আপনাদেরকে একটু এটার চার্জিং ব্যাকআপটা দেখাই। আমার আরেকটা ফোন আছে, সেই ফোন থেকে আমি আপনাদেরকে এটাতে চার্জ নিয়ে দেখাবো যে কীরকম এটা প্রোভাইড করে চার্জটা। যদি এটা ছোট ডিভাইস আমার এটা, এই যে আমি কেবল ঢুকাইলাম, এখনও 99% চার্জ আছে। তো বাটনটা চাপার সাথে একবার 5.2 ভোল্ট, এবং আরেকবার চাপার পর দেখতে পাচ্ছি এখানে 1 অ্যাম্পিয়ার পর্যন্ত এখানে আউটপুট দিচ্ছে। আমার মোবাইলটা যেহেতু ছোট, সেহেতু কম আউটপুট দিচ্ছে। আরও বেশি দামি মোবাইল থাকলে আউটপুটটা বেশি দিত। তো এখন আমি আপনাদেরকে এটাতে চার্জ দিয়ে দেখাবো, পাওয়ার ব্যাংকটিতে চার্জের ক্ষেত্রে কতটুকু ইনপুট হয় ভোল্টের ক্ষেত্রে। তো আমি এই যে চার্জিংয়ের কেবলটা লাগাই দিলাম এবং চার্জারের মধ্যে দিলাম, দেখি। আপনাদেরকেও এটা প্রমাণ দেখাচ্ছে আর কি। ওকে, চার্জিংটা দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক করতেছে। একবার প্রেস করলাম, 4.8 ভোল্ট ইনপুট হচ্ছে, এবং আরেকবার চাপলাম 1.9 অ্যাম্পিয়ার দিচ্ছে। যেহেতু আমার এটা ছোট চার্জার, সেহেতু এখানে 10 ওয়াট পর্যন্ত ইনপুটটা দিচ্ছে। তো এখন আমি আপনাদেরকে দামের কথা বলি। এই পাওয়ার ব্যাংকটি দেখতে পাচ্ছেন এখানে, আপনাদেরকে প্রমাণ সহ দেখাচ্ছি। আমার এই বেসিস পাওয়ার ব্যাংকটি এখানে নিয়েছিল 2250 টাকা। এখানে আমি অফলাইন মার্কেটে যেহেতু কিনেছি, 2250 টাকায় পেয়েছি। আপনারা যদি অনলাইনে খুঁজতে যান তাহলে আপনাদের 2400, 2500, 2800 এরকম দাম পড়তে পারে। আপনারা অফলাইনে খুঁজে নিতে পারেন। এটি ছিল আমার পক্ষ থেকে এই পাওয়ার ব্যাংক সম্পর্কে একটি ছোট্ট রিভিউ। এখন বাদবাকি আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারা কি করবেন আপনাদের উপর জাজ করতেছে। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য।